জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের চতুর্থ দিন পাঠ করছি। পর্ব 681, পৃষ্ঠা সংখ্যা 443। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর গিরিশ ঘোষকে তার প্রশ্নের উত্তরে বলেছেন যে হ্যাঁ, গুরু এবং ইষ্ট এই দুই জিনিস ভিন্ন নয়, এদের মধ্যে কোনো ভেদ নেই। যিনি গুরু তিনি ইষ্ট। সাধারণ মানুষ জানেন যে যার কাছ থেকে মন্ত্র পাওয়া যায় তিনি হলেন গুরুদেব, কিন্তু মন্ত্ররূপে মন্ত্রের মধ্যে যিনি থাকেন তিনিই হলেন ইষ্ট। তাই এখন তিনি গিরিশ ঘোষকে বললেন বটে যে যেই গুরু সেই ইষ্ট জানবে, এদের মধ্যে কোনো ভেদ নেই। আঙ্গুলটি তিনি কিন্তু এই সময় নিজের দেহের দিকে দেখিয়েছিলেন। অর্থাৎ এই কথা যে তিনি কেন বললেন এর গূঢ় একটি অর্থ আছে। তাই পুথিকার বললেন, কিন্তু এবে ভক্তবরে কহিলা গোসাই, যেই গুরু সেই ইষ্ট ভিন্ন ভেদ নাই। ইহার কারণ কথা শুনো কই মন, রামকৃষ্ণ লীলা গাথা উমিও কথন। তারপরের অংশ থেকে আজ পাঠ করছি। ভক্তগণ ঈশ্বরের জীবন জীবন, ভক্তের নিকটে তার রহে না গোপন। লীলায় করিয়া রঙ্গ ভক্তদের শনে, নিজের স্বরূপ তত্ত্ব দেন সাধারণে। গিরিশের সঙ্গে প্রভু কহি এই কথা, জগতে দিলেন আজি স্বরূপ বারতা। সংকেতে ইঙ্গিতে না প্রত্যক্ষে চাক্ষুষে, নিজে প্রভু সেই ইষ্ট শ্রী গুরুর বেশে। গিরিশে দেখায় দিলা নিজের চেহারা, সঙ্গে আনা আপ্তজনা ভক্তে দিল ধরা। একে তো গিরিশ ঘোষ কারে নাহি ডরে, ধরা বেড়া ছাতিখানি নির্ভীক অন্তর। হইলেও অপকর্ম স্বেচ্ছা মতো করে, জনগণ সাধারণ সবারও গোচরে। তদুপরি পাইয়া প্রভুর পরিচয়, ফিরিলা অপার আনন্দে আপন আলয়। মদে মত্ত বীর ভক্ত ঢালে অনর্গল, পরম পিয়ারা সুরা বোতল বোতল। এবে অতি শোচনীয় সময়ের ধারা, সাধারণ জনগণ ভক্তিহীন যারা। অনেকে প্রভুর নামে করে উপহাস, রঙ্গ সহশ্রুতি কটু ব্যঙ্গ পূর্ণ ভাস। ভাবি ভক্ত শ্রী প্রভুর বহুমতিমান, লীলাধামে শ্রীপ্রভুর সঙ্গে আগুয়ান। চিনিতে অক্ষম অধ্যাপিহ গুণ ধামে, তাহারাও নানা কথা কোন নানা স্থানে। গিরিশের ঘরে তাহার কনিষ্ঠ সদর, অতুল তাহার নাম সরল অন্তর। কোটের উকিল তিনি পরম পণ্ডিত, এখন প্রভুতে তাঁর ভাব বিপরীত। গিরিশের মুখে শুনি প্রভুর বারতা, উপহাস সহতেহ কহে কত কথা। ব্যঙ্গ করি প্রভু দেবে রাজহংস কয়, গিরিশের প্রাণে তাহা সহ্য নাহি হয়। অতুল প্রভুর ভক্ত এবে এই রীতি, পরে কি হইল পাবে অপূর্ব ভারতী। ভক্তগণ হচ্ছে ঈশ্বরের জীবন স্বরূপ, জীবনেরও জীবন এই ভক্ত। তাদের নিকটে কোনো কিছুই গোপন থাকে না, অধরা থাকে না। তাদের সঙ্গে ঈশ্বর যখন লীলা করতে আসেন তখন তাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকে না। ভক্ত এবং ভগবান এক হয়ে যান। এখানে ঠাকুরও তার ভক্তের কথা, গিরিশ ঘোষ আর ভক্তদের মধ্যে অন্যতম, সেই ভক্ত ভৈরব গিরিশ ঘোষকে তিনি একটু আগেই নিজের দিকে আঙ্গুল দেখিয়ে বলে দিয়েছেন, যিনি ইষ্ট তিনি গুরু, যিনি গুরু তিনি ইষ্ট, এদের মধ্যে কোনো ভেদ নেই। অর্থাৎ যিনি মন্ত্র দেন তিনি হলেন গুরু, কিন্তু সেই মন্ত্রের ভেতরে যিনি বাস করেন তিনিই হলেন ইষ্ট। আবার আঙ্গুলটি তিনি নিজের দিকে দেখিয়েছিলেন। এটি শোনা কথা নয়, ঠাকুরের নিজের
চাক্ষুষ ভাবে এবং প্রত্যক্ষ দেখা সবার সামনে ঠাকুর নিজের মুখে এটি বলেছেন। নিজের দিকে আঙ্গুল দেখিয়ে তিনি এই প্রথম জগতের সম্মুখে নিজের ভাব এবং নিজেকে যেন প্রকাশ করলেন, বলে দিলেন যে এখন তিনি জগৎগুরুর বেশে এই ইষ্টই আছেন। এই কথা সবাইকে তিনি ছোট্ট করে জানিয়ে দিলেন। কেউ ধরতে পারলো বা কেউ পারলো না। গিরিশ ঘোষ তিনি তো কোনো কিছুতে ভয় পান না। ঠাকুরের কাছ থেকে এই কথা শোনার পরে, কেন তিনি তো নেশা ভাঙ করা থেকে শুরু করে সমস্ত কিছু খারাপ কাজ পর্যন্ত করেন এবং তিনি স্বেচ্ছায় সানন্দে সবার সামনে করেন। সেই গিরিশ ঘোষকে ঠাকুর এই কথা বলায় তিনি আনন্দে বাড়ি চলে এলেন। এসে আচ্ছা সে মদ খেতে শুরু করলেন। ঠাকুরকে এই সময় অনেকে অনেক রকম বিপরীত কথা বলতে শুরু করেছিলেন। এরকম মদ মাতাল লোককেও ঠাকুর প্রশ্রয় দিচ্ছেন, তাদের সঙ্গেও কথা বলছেন, ওঠবোস করছেন, একসাথে থাকছেন। এই জন্য ঠাকুরকে নানান কথা শুনতে হয়েছে। তারা যারা ভাবিকালে ঠাকুরের লীলা পার্ষদের মধ্যে একজন হয়েছেন, তারাও তখন প্রথম ঠাকুরকে চিনতে না পেরে এরকম কথা বলেছেন বিভিন্ন। এই গিরিশ ঘোষের ভাই নাম অতুল ঘোষ। তিনি একজন কোর্টের স্বনামধন্য উকিল, পরম পণ্ডিত। তিনি তখনও পর্যন্ত ঠাকুরের কাছে আসেননি, ঠাকুরের নাম শোনেননি। যেটুকু শুনেছেন নানান জায়গা থেকে শুনেছেন। গিরিশ ঘোষের কাছ থেকে তার সম্বন্ধে জানার সময় ঠাকুরকে তিনি ব্যঙ্গ করতেন, পরমহংস বলতেন না, বলতেন রাজহংস। সেই গিরিশ ঘোষ যখন ঠাকুরের কাছে যাতায়াত করছেন, তখন এই অতুল ঘোষ বলছেন এরকম মাতালরা যার কাছে যায় তিনি তাকে ব্যঙ্গ করবেনই। তো যাই বা হোক, এই গিরিশ ঘোষের পরে যে কি অবস্থা হয়েছিল বা কি রকম ভাবে পরিবর্তন হয়েছিল, সে এক অদ্ভুত গল্প। আমরা এটি পরের অংশ পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।